সৎগ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত। আচার্য বিবেকানন্দ থেকে ধারাবাহিকভাবে পাঠ করছিলাম। আজকে পাঠ করব পর্ব 159। এমনকি কেবলমাত্র অবিবাহিত জীবনযাপন করাটাও তাহার নিকট একটা আধ্যাত্মিক সম্পদ বলিয়া পরিগণিত হইত। ধর্মের জন্য অথবা অন্য কোনো মহৎ আদর্শে অনুপ্রাণিত হইয়া অবিবাহিত জীবনযাপন করাটা অনেকেরই প্রাকৃতিক নিয়মের ব্যভিচার বলিয়া নির্দেশ করেন। বিবাহিত জীবনের উচ্চ আদর্শকে অবশ্য স্বামীজি কখনোই অশ্রদ্ধা করিতেন না। তিনি গার্হস্থ্য সন্ন্যাস উভয় আশ্রমকেই তুল্য দৃষ্টিতে দেখিতেন। ভগবান শ্রীরামকৃষ্ণ বিবাহিত জীবনের এক মহান আদর্শ দেখাইয়া গিয়াছেন সত্য, কিন্তু তথাপি তিনি সন্ন্যাসী ছিলেন। তিনি আজন্ম সন্ন্যাসী হইয়াও বিবাহ করিয়া গার্হস্থ্য সন্ন্যাসের মধ্যে অপূর্ব সমন্বয় সাধন করিয়াছিলেন। আদর্শ গৃহী ও আদর্শ সন্ন্যাসী মানব সমাজে দুয়েরই প্রয়োজন। ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনে এতদুভয় আদর্শই পূর্ণ মাত্রায় প্রকটিত হইয়াছিল। স্থূল দৃষ্টি মানবের পক্ষে তাহাকে এক কালে গৃহী ও সন্ন্যাসী রূপে দেখা অসম্ভব ও দুঃসাধ্য হইবে বলিয়াই তাহার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি স্বামী বিবেকানন্দ ও নাগ মহাশয়, এক আদর্শ সন্ন্যাসী, অপর আদর্শ গৃহী।